ও হেমন্ত নাকি? আমি তো কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার চমকে গেল কি? হ্যাঁ শুনতি এই যে তো কয়ে রাখিস নু তে মোর বেটা মানে কি সে লেখাপড়া করবা তো হ্যাঁ যদি পাস করে ফিকায় তে মোর বেটা চাকরি হবে ওই যে কই নুতে টাকা দিবা হবে কিছু চাকরি হয়ে যাবে, ভালো কথা তো। শুনতি হ্যাঁ তুই মোগেলা 10 লাখ টাকা দে। 10,000 টাকা? 10 লাখ 10 লাখ 10,000 কি চাকরি হবে? দে দা দেরি করিস না কেন কদি বেটাটা টাকা নিয়ে চলে যাবে তো। দেখ দেখ খারাপ পাইস না, ব্যাপার হচ্ছে সুদের ব্যবসা করছো ঠিকই, লোকলাক সবাইকে টাকা দিছু, কিন্তু দা এলা মুই আর যাকে তাকে বিশ্বাস করু না। কারণ কি জানিস, নিয়ম নীতি আমি বদলাই দিছু। নিয়ম নীতি বদলা দিছি? হ্যাঁ কিরকম নিয়ম? কারণ এই যে আজ তুই আসলো, তোর বেটার চাকরি হবে, তোকে 10 লাখ টাকা লাগে, তুই এলা কব মুই 6 মাসে দিম, মুই 1 বছরের টাইম দিম, দেখা গে তুই 2 বছরের তোর টাকা শোধ করবা পারিস না। যার জন্য মুই নিয়ম নীতিলা বদলাই দিছু। হ্যাঁ তোকে মুই দিবা পারু, যদি মোর কথা মতো আর মোর নিয়ম মতো যদি তুই লিবা পারিস তবেই মুই দিবা পারু, তাছাড়া কিন্তু মুই দিবা পারি না। আয়দা শুন, মানে লোকের তুলনা মুখ দিস না। লোকলা তো ঠকিছে না কি কইছে, হ্যাঁ ওটা তো মুই কহা পারবি না। মুই তো কোনোদিন তোর লোক টাকা লুনি, তো মুই আগে কহে রাখিছু যে বেটাটার চাকরি হলে তোর লোক মুই টাকা দিম, তুই দিবাও চাইছি চাইছি না নি কহে দি? হ্যাঁ সে তো দিবা চাইছু, কারণ মোর ব্যবসায়ী তো এটা। হ্যাঁ দেখ তুই মোগেলা 10 লাখ টাকা দে, আরে বেটাটার চাকরি গান হলে তো 6 মাসের ভিতরে তো মুই শোধ করে দিই। এই দা মুই যে তো করু না, তোরে মতো কথা কয়া লোকলা টাকা লেগে, কিন্তু 6 মাসের কথা কয়া 6 বছর টাকা দিবা দিশা পায়। লোকলার কথা মুখ কইস না। দেখ হেমন্ত ভাই, তুই রাগ গোসা করিস না, মুই ব্যবসা করছো, বহুত ঠকিছু, বহুত লোক টাকা দিছু, তোর মতনই কথা কয়া কয়া লোকলা টাকা লেগেছে, এই জন্য আর মুই কাউকে বিশ্বাস করু না। কারণ তুই খারাপ পাইস না, হ্যাঁ দিবা পারি। তুই যদি জমির দলিল বা সোনা গায়না কিছু যদি মুখ দিয়া তুই টাকা লিবা চাই, তাও ফের একটা নিয়ম ছে, তোকে যত টাকা লাগবে সেই হিসাবে মুই জিনিসপত্র লিখি, তারপরে দেছু, তাছাড়া মুই দিবা পারি। ও তার মানে এলা বুঝে পারু তো সোনা গয়না দিবা হবে না তো জমির খাবলা দিবা হবে, এই তো? হ্যাঁ আগে তো ফের এই টাকাটা ফের কইস নি ফের, তুই তো কহলো যে তোর বেটার চাকরি হবে তো তুই টাকা মোর লোক নিয়ে আস। হ্যাঁ তখনকার ব্যাপারটা আলাদা ছিলে, আর কিন্তু এলাকার ব্যাপারটা আলাদা। তো যার জন্য মুই কহনো যে বর্তমানে মুই নিয়ম নীতিলা বদলাই দিছু। আচ্ছা দা তাহলে তো এনে টাকা নিয়ে দিব। মুই দিবা পারিমনি। তো ঠিক আছে, যখন এনে নিয়ে দিব তো ব্যাপার হচ্ছে এই কালে টাকা লাগবে আমার, বুঝে বলো? কালে বেটাটার টাকা লাগবে, কালে চলে যাবে। তা ঠিক আছে, যেহেতু তুই এনে দিবনি, তুই তো জানিস ওই যে 2 বিঘা জমি, টোটাল মোট 6 বিঘা জমি, তো 4 বিঘা তো এই 6 লাখ লেখাপড়া শিখাইতে শেষ করে দিনু, এই 2 বিঘা জমির কাবলা খানছে। আর তুই মোক 10 লাখ টাকা দে, এই তাড়াতাড়ি দে, দেরি করিস না, ছোয়াটা চলে যাবে না, দেরি করিস না, দে তাড়াতাড়ি। দেখ হেমন্ত, হ্যাঁ এই 2 বিঘা জমির জন্য মুই 10 লাখ টাকা দিবা পারিমনি। তোকে যদি এই 2 বিঘার পরিবর্তে তো লাগে মুই
5 লাখ টাকা দেবো পারি। কাবলা খান তো আর সত্য তুই মোক 5 লাখ টাকা দিব? হ্যাঁ দেখ না 5 লাখ টাকা হবে নি। হ্যাঁ 10 লাখ টাকা মুই ছোয়াটা দিবা চাইছু, বড় ছোয়াটা। আর বড় ছোয়াটা 10 লাখ টাকা জোগাড় করছে, 20 লাখ টাকা আমাকে দিবা হবে চাকরিখানা। দয়া করে তুই মোক 10 লাখ টাকা দে। এই সামান্য 2 বিঘার জন্য মুই তো 10 লাখ টাকা দিতে পারিনি। তোকে যদি লাগে 5 লাখ টাকাই পাবো, আর না হলে তুই কাবলাটা ঘুরে নিতে পারিস। ও তাহলে 5 লাখ টাকা দিব? 5 লাখই দিন। ঠিক সে দা দে 5 লাখ টাকা দে, আর 5 লাখ টাকা মুই কেন্দ্র জোগাড় করে নি। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, মুই তো আর সাথে এখন টাকা নিয়ে আসুনি, তুই মোর ঘর চল। ওইটা দিব? আধা ঘন্টা পরেই চলে আসবো, মুই তোকে টাকা দিয়ে দিব। নিতে ওইটা দিয়ে দেবো মুই, এখন ছোয়াটা সময় নাই না। হ্যাঁ ঠিক আছে। তা ঠিক আছে চল। হেমন্ত তো কইছিল ঠিকই, এরকম করে তোরে মতোর কথা কয়া যে মোর বেটার চাকরি হবে 6 মাসের মধ্যে টাকা দি, 6 বছর টাকা দেওয়া পারে না। তার জন্য তুই এই জমির কাবলাটা মইলিনু, তাও তোকে দেখো তুই 6 মাসের কারাল দিল, তুই 1 বছর টাকাটা দেওয়া পাইস না। কোন বেলা গেছি মোর স্বামী এলাও আসে নাই, মোর বড় বেটাও গেছে টাকার খুঁজে, এলাও তো আসে নাই। অনেকক্ষণ দেরি হয়ে গেছে, আজই বিক্রম আমার চলে যাবে ওই চাকরি। হে ঠাকুর, মোর মেজ বেটার জন্য চাকরি, মোর ছোট বেটার জন্য চাকরি আর হয় ঠাকুর, না হলে যে কি হবে। যদি মোর এই ছোট বেটার চাকরিখান হয়, মোর তোর কাছে লাল পাড়ে সাদা শাড়ি পরে তোর কাছে জমি ডালা দিবে যাব ঠাকুর, তোর কাছে জমি ডালা দিবে যাব। স্বপ্না স্বামী দেখ, মুই অরুণক কথা দিছু, তো তোকে মুই 10 লাখ টাকা জোগাড় করে দিয়েছু, কিন্তু মুই তো 10 লাখ টাকা জোগাড় করা পারোনি, মাত্র 5 লাখ টাকা জোগাড় হল। 5 লাখ টাকা জোগাড় করবে? হ্যাঁ 5 লাখ টাকা জোগাড় করুন। এইবার অরুণ দেবের কত টাকা জোগাড় করছে? ওটাই তো কথা, বড়বাবু আসলেই জিজ্ঞাসা করিস ভালো মতো। হ্যাঁ জোড়া জুটা তো আমাকে দিবা হবে, কি করব? যাই মুখ টাকা দিবা চাইছে না, পয়লা কথা পাল্টা দেশে কজে এই সময় আমি টাকা দিবা পারি না। বাবা টাকা জোগাড় হয়েছে? হ্যাঁ রে টাকা জোগাড় হয়েছে। ওইটাই তোমার খুব টেনশন হয়ে গেছে যে বাবা গিয়েছে আজ 2 দিন ধরে টাকা জোগাড় করছে, ওর সঙ্গে কোনো আলোচনা করে না। দিয়ে টাকালাতেও আজকে পাঠবা হবে তো। অরুণ আচ্ছা তুই কেতলা টাকা জোগাড় করলো কহতো? বাবা ব্যাপার হচ্ছে মুই অনেক কষ্ট করে 5 লাখ টাকা জোগাড় করছি। 5 লাখ? হ্যাঁ আরে ওইটা তো মোহ কহছু, মোহ তো 5 লাখ টাকা জোগাড় করনু। আজি মোর বন্ধু বান্ধবরা কি কছে জানিস? কেতলা বন্ধু বান্ধবের লগত মুই ঘুরনু, সবাই মোক টাকা দিবে চাইছে। আজি কছে কি যে আমার এই সময় টাকা দিবা পারোনি, ও কছে মোর খরচা হয়েছে, ও কছে মোর টাকা নাই। তার মানে তুই কষ্ট মষ্ট করে এই 5 লাখ টাকা ও তো 5 লাখ? হ্যাঁ তুই 5 লাখ মুই 5 লাখ, এই 10 লক্ষ টাকায় তো হবে না। কিন্তু বিক্রম ডাক্তার আজ পাঠপাই হবে, না পাঠালে তো হবে না। ওর হাততে সময় খুব কমছে বাবা। শোন, এই বিক্রমটাকে একটু বুঝা সুঝে কো, এই 10 লাখ টাকায় যেন চাকরিখানে ই ব্যাপারে বসে বলি। বাবা, হ্যাঁ দাদা, আচ্ছা কিরে বিক্রম? বাবা টাকা জোগাড় হয়েছে তো? আরে টাকা জোগাড় হয়ে গেছে। মোক যাচ্ছি রান্না দেওয়া হবে, হ্যাঁ আজ রান্না কাল মোক পৌঁছবো হবে। আরে টাকা জোগাড় হয়ে গেছে। তবে শোন ভাই, হ্যাঁ। ব্যাপার হচ্ছে কি, তুই তো 20 লক্ষ টাকার কথা কইছিল। হ্যাঁ, 20 লক্ষ টাকা জোগাড় হয়নি, টাকা হল 10 লাখ। এই ব্যাগের ভিতর 10 লাখ
5,000 টাকা আছে, 5,000 টাকা তোর পকেট খরচা, 10 লক্ষ টাকা দেবো তুই হাই স্কুলের সেক্রেটারিটা হাত পা ধরে তো চাকরি খান লিবাই হবে এলে। দাদা টাকা লাগে 20 লক্ষ, তোমার টাকা দিলাম 10 লক্ষ। এবার কি করে কোন এবার যে আমি যে বড় গলা কইয়াছি 20 লক্ষ টাকা দিন, আর 20 লক্ষ টাকা দিলেই মোর চাকরি হবে। তাছাড়া যে মনে আর যে আমি কহু তাই 10 লক্ষ টাকা আনছু, যদি চাকরি যদি না হয় আর যদি আরে বিক্রম, সেক্রেটারিরা তোকে যেহেতু কথা দিচ্ছে যে চাকরি কেন হবে, তুই 10 লক্ষ টাকা দিয়ে হাত পা ধরে বলবো যে আমার খুব গরিব মানুষ, অভাবের সংসার, চাকরি খান লাগবে। আরে ওই 10 লাখ টাকা চাকরি খান দিবি। হ্যাঁ বাবা, যেহেতু হাতার সময় নাই আর 10 লক্ষ টাকা জোগাড় করে দেওয়া পালন, আর যে সময় হলো না তাহলে তো একটা ব্যবস্থা হলো না, যেহেতু আজ রওনা দেওয়া হবে তাহলে বেশ, তাহলে আমি চলে আছু। বাবা তবে একটা কাজ দাদা তো শুনে, যেখান বল নিয়তি কৌনা করবার সেদিনও কইছু, আর আজ যা কালিও করি 10 লক্ষ টাকা দেয় সেখানে হাত বুঝা কম, যেভাবে হোক মোর কর্তব্য আমি করি। যদি আর পরও যদি মোর চাকরি খান যদি না হয় দাদা, বাবা আমি কই আছু। ওই রকম কথা কইস না তো। বিক্রম হ্যাঁ মা, কেন এরকম করে কথা করছিস বাবু? এরকম করে কথা বলে হবে? আজ কত কষ্ট করে তোর বাবা আর তোর দাদা আজ তোকে 10 লক্ষ টাকা দিয়েছে, এখানে চাকরি যদি তোর না হয় বাবা, আজ আমার সংসারে কি হবে জানি? না মা, 20 লক্ষ টাকা ধরে গেলে বড় গেলা কখন হলে চাকরি খান মই টাকা দিলেই আপনার হাতত দিলে হলে, যে তুমি সমস্ত টাকা লাগবে পাও না, কি যে হবে সে আমি কহা পাও না। তো বেশ তবে চলেছে বাবা, তবে চিন্তা করো না তোমার, মোর যেটা কত আমি করি, তবে একটা কথা তোমার ধরে শুনে রাখো, যদিও এই চাকরি যদি মন না হয় বাবা দাদা, এর দায় কিন্তু তোমার হবন, এই কথার আমি তোমাকে কহে গেল। বাবা তুই ভাঙে পড়িস না, চাকরি খেলে ওর হবেই, কারণ ওই যেহেতু পাস করেছে তাহলে চাকরি ওর নিশ্চয় হবে। আরে অরুণ, হ্যাঁ আজকাল কি টাকা ছাড়া চাকরি হচ্ছে? টাকা ছাড়া তো চাকরি হয় না বাবা, কিন্তু 20 লাখের জায়গায় আমাদিনও 10 লাখ। সত্যি আজই মোর ছোট ভাই বিক্রমটার মনটা কিন্তু একেবারে ভাঙে গেল, কিন্তু ওই আপনার চেষ্টা করবে। যাওয়ার সময় একটা কথা কই গেল যে বাবা চাকরি খান মুই অনেক কষ্টে জোগাড় করছু, যদি না হয় টাকার জন্য এর দায়ী তুই আর বাবা। হ্যাঁ রে, ওইটাই তো মহা চিন্তা করছো। আর যদি ছোটা চাকরি খান লিবা না পারে, তাহলে সব কিছু তো ওর পিছনে শেষ করে দিন উড়ি, আর চলার মতো আমার কোনো রাস্তা নাই। ঠিক আছে বাবা, চিন্তা করার দরকার নাই, এবার চলো। ও হয়তো চলে গেল, আমার সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করবো বিক্রমদার যেন চাকরি খান হয়। চলো। সেক্রেটারি স্যার, হ্যাঁ হয়েছে আসা গেছে? হ্যাঁ নমস্কার। নমস্কার বাবু, নমস্কার। বল কি খবর? খবর বলতে একটা কথা 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 হচ্ছে এটা, এই যে তোমার কইরম 20 লক্ষ টাকা কথা, হ্যাঁ বাড়ি কেন তোমার জানো সবে কিছু, গ্রামে আমার বাড়ি বাবা আছে দাদা আছে, অনেক কষ্ট পর এই 10 লক্ষ টাকা জোগাড় করা পাইছে। তবে মাত্র 10 লক্ষ? হ্যাঁ সেক্রেটারি সাহেব, এই 10 লক্ষের চাকরি হবে না বাবু, কারণ আমার স্কুলের কমিটির ব্যাপার আছে, টিচারের ব্যাপার আছে, হেডমাস্টারের ব্যাপার আছে। 10 লাখ টাকা নিয়ে নে মুখে মনে ইঁদুর মানে হাত গন্ধ করি। সেক্রেটারি সাহেব, তোমার দোয়া লাগা তো পাতারে খোঁজি আমার, তোমার সব কিছু তোমার যদি চাহ এই 10 লক্ষ তোমার টাকা লো, আমার তোমার চাকরি খান দো, আর যদি চাকরি খান না পাই আমার যে কোনো উপায় নাই। তার আর চাকরি বলে তোমার যেটাই কমান সেটাই আমার মানব। আরে বাপু, 5 হাজার চাকরি মিলে তাহলে তো অনেকজন
ধরে চাকরি হয়ে যায় সবাই। দেখ বাবু, পা ধরে চাকরি হবে নি। হ্যাঁ, মুই তো কনসিডার করছু মাত্র 20 লাখ। ওই 20 লাখ টাকা তুই দে, খালি তোর পেমেন্ট হয়ে যাবে। চাচা দেখো চাচা, একবার সেটা বুঝা কো। আর ঠিক তোমার আমার মুখখান দিয়ে দেখো, অনেক কষ্ট করে এই 10 লক্ষ টাকা আমি জোগাড় করছি। আজ আমার টাকা জোগাড় পাইনি। আর তোমার যদি কখন বুঝা সুঝা না, তোমার কথা কিন্তু অবশ্যই মানবে, এটা আমার একটা আশা ছিল। এদের শুনুন, এদের শুন, মরবাটা ধর। চাচা এমন কি মত যদি ধর্মের মধ্যে বাদ হয়, আমার তোমার মত অবশ্যই ধর্ম। চাকরি হয়ে যাবে তোর, চাকরি হবে, হয়ে যাবে। তোমার আমার কথা তো শোন। তাহলে আমার কি করবো হবে? কথাটা হয় জানো না, মানে এই যে আমার সেক্রেটারি সাহেবের বেটিটা আছে, আমার সেইভাবে বুঝে উঠে বানোনি। আরে বলতো কত বুঝা পারো নি? এই যে সেক্রেটারি সাহেবের বেটিটা আছে, হ্যাঁ, ওয়া যদি নুনু তুই শাদি করে নিস, বুঝলো? সুন্দর সে নুনু, খুব সুন্দর। এটা তো ছয় করে খেলা হবে। মুই শেরশাহ মেয়েটে বিয়ে করু, তাহলে মোর চাকরি হবে। কথা তো উঠা না। হ্যাঁ, এবার তোমাকে অচন, এবার যদি শেরশাহ না মানে, যেহেতু করে একটা একমাত্র মেয়ে, আর যদি না মানে আমাকে হচ্ছে কি, আমার তোমার কথা আমি বিশ্বাস করো। ঠিক আছে, যদি আমার সব কথা বলে, তাহলে আমার একটু বুঝে দেখি। নুনু যেটা আমি কই মেয়েটা হবে। ব্যাপার হবে কি, আমি কই যে শাদিটা করলে টাকা 10 লাখ তোর মাঝে যাবে। তোমার কথা সত্য কথা। হ্যাঁ তাহলে আমার নিজে কি, হ্যাঁ, কথা বলো। নিজে কথা বলো। যা তোমাকে যা কহ। রে বড় ভাই, হ্যাঁ, ছড়াটি তোমার সময় দুইটা কথা কবে। কথা কবে? হ্যাঁ, আরে বাবু বল না, কি কবা চাচি বল। আলামু যেটা কেউ সেটা মানবে। হ্যাঁ আচ্ছা সেটা স্যার, হ্যাঁ বলো। চাচার মুখে আমাদের একটা কথা শুনলো, তো ওই কথা কি সত্য? আরে বাবু, মেয়েদের কথা মুই নিজে কি করে কু, তার জন্য এই হ্যাঁ আমার ওসমানেই তো সব কথা বলিন, বেশ। যা বলিন সমস্ত সত্য। হ্যাঁ, তোমার কথা আমার মনে নিল, তবে একটা কথা, তাও আমার তোমার মেয়ের সঙ্গে যেটা কথা বলা চাচ্ছি, এবার যদি তোমার মেয়ে যদি আমাকে পছন্দ না করে, তার জন্য আমার আগে যেটা কথা বলা চাচ্ছি, তারপরেই কথাবার্তা হবে। ঠিক ঠিক, এটা মডার্ন যুগ। হ্যাঁ, এবার ছেলে মেয়ে যদি আমার ফেস টু ফেস কথা না বলে, রাজি যদি হয়ে যায়, তাহলে আমার বাপ মায়ের দোষ পড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবু, তাহলে তোমাকে পাঠাতো, আমার মেয়েরা পড়াই দিয়েছি, আমাদের তোমার কিছু কথা কথা বলো। আরে ওসমান, নুনু আমার যাচ্ছি, হ্যাঁ, চাচা। মেয়েটি পাঠা গেছি, তোমার কথা বলো, চাকরি তো নুনু হয়ে যাবে। আমি আলা কি করি, এবার যদি মেয়ে সেখানে সে মেয়ে বিয়ে না করু, তাহলে মোর চাকরি আর হবে নি। কিন্তু বাবা দাদা বড় আশা করেছে, জানবাও পারেননি। তবে যা আগে মোর চাকরি হোক, তারপরে একটা কিছু করা যাবে। আর মুখ যেটাই করবি সেটা মানবা হবে। কি চাকরির হাত ছাড়া হলে যাবে, কোনো উপায় নাই। আর 20 লক্ষ টাকা জোগাড় করবা পাবনি। अच्छा बाबा तो मुख पाठान तुहे किसे ছেলে? হ্যাঁ, সেই মুই ছেলে, নাম আমার বিক্রম। ইন্টারভিউ পাস করেছু, তো সমস্ত কথা শুন। যদি আমি সমস্ত কথা খুলে না কু, তুই বুঝবো কেমন করে। তোর বাবা লোক 20 লক্ষ টাকা বললো চায় বসেছে, সমস্ত টাকা জোগাড় করা পারোনি। টাকা জোগাড় করছে 10 লক্ষ। এবার একটা প্রস্তাব দিলে, যদি মুই তোকে বিয়ে করু, তাহলে মোর চাকরি হবে। তোর বাবা কখনো কি অসম্মতিরা কথা বলে। এবার তোর যদি মুখ পছন্দ করিস, তাহলে মোর চাকরি হবে। আর তুই যদি এই বেদ মত না দিস, তাহলে মোর চাকরির হাতছাড়া হবে। ও এই ব্যাপার তো মোর একটা কথা। এমন কি কথা? দেখ, মুই মোর বাবার একমাত্র সন্তান, একমাত্র জানি। মেয়ে। মোর বাবা ভালোবেসে নাম রাখিছে রানী। ও রানী? হ্যাঁ, আর
যেহেতু মোর বাবা তো পছন্দ করছে নিশ্চয়ই তার জন্য মোক পাঠাইছে। তো ভালো কথা, মুই তো পছন্দ করছু, কিন্তু একটা কথা, এমন কি কথা? মোর নাম যেমন রানী, মুই যদি তোর সাথে সংসার করু তাহলে কিন্তু মোক একদম মহারানীর মতো রাখতে হবে। যেহেতু তুমি পছন্দ করলো, তবে হ্যাঁ মত কথা দিয়েছ, এই যে চাকরি হয়ে যায় তুই যেটাই চাবো সেটাই মানবো, আর তুই যেটাই করবো সেটাই আমি মানি। তবে তাহলে তোর বাবা তুই পাঠা দে, যে আলোচনা করে তাহলে। ঠিক আছে, তাহলে আমি মোর বাবাকে মুই পাঠাই দিচ্ছি। এটা তো দেখতে কোনো খারাপ না, যে তুমি নিজে পছন্দ করলে তাছাড়া মোরও পছন্দ হয়েছে। কিরে বাবু, মেয়েরা সঙ্গে ফেস টু ফেস কথা হল? কথা তো সব কিছু হয়ে গেল, এবার কথাটা তোমার লোক। এবার তোমার যদি পছন্দ হয় তাহলে বেশ, তোমার কথা সব কিছু হবে। বাহ, মুই তো এইটাই চাইছিল। তো যাক বাবু, যেহেতু তোমার দুজনের উভয়ের পছন্দ, হ্যাঁ, তাহলে তো মঙ্গলের বিষয়। তবে একটা কথা, হ্যাঁ বলো। তো কথা হল কি, আগে আমার কাছে অ্যাপার্টমেন্ট, তারপরে হোক বিয়ে। না বাবু না, অ্যাপার্টমেন্ট হবে রেজিস্ট্রি ম্যারেজের পর। আজকে রেজিস্ট্রি ম্যারেজ হবে, ম্যারেজের পর সঙ্গে সঙ্গে তোমাকে আমার অ্যাপার্টমেন্ট দিয়ে দিব, কাল তোমার স্কুলে জয়েন হাইকোর্টে বিয়ে হবে, তারপর তো অ্যাপার্টমেন্ট দিব। হ্যাঁ সত্য তো ফের? হ্যাঁ সত্যই। বেশ, তোমার কথা রোল, তাহলে চলো আজ তারিখ থেকে হয়ে যাক, বিয়েটা হয়ে যাক, তারপর তো অ্যাপার্টমেন্ট দেবো, তাহলে তারপরে তারপরে আমি জয়েন করবো। ঠিক আছে, আরে ওসমান তাহলে চলো তাহলে। এই মুহূর্তে কোর্ট চলো। হ্যাঁ হ্যাঁ চলো, কোর্ট ম্যাজিস্ট্রেট হবে। শাদিটা আমার পারি দেখলো নুনু চাকরি চলো হল। চলো। আমরা তো সুতা মানুষকে এরকম ঘুরাই গিয়ে এরা কি কথা? হ্যাঁ আম হলো আয় বেটি আয় ভালো করে আদাম কি মা শাড়ি হান একদম ঘুরাই ঘুষি গিয়ে বেরোবে না বেচারা। ও হো হো হো, ভালো করে ঘটাং পাটাং করিস না ফের। ওই বুনু ধরিস, হ্যাঁ কেন কদিন মোর বেটির নামটা কিন্তু ময়না করে ডাকা সময়, হবে কি? ওর আসল নাম কিন্তু ভেলকি। হ্যাঁ ওই আজিয়া হাই সগে মানুষ মাত্রই ভুল হয় না। হ্যাঁ এখন কথা হচ্ছে আসিয়া চারা মাখায় ভক্তি দিলে খুব ভালো কথা। এখন নাম ধরে ধরে যেটা দেবতা আমার পুজিমো, যাক আমার চুমামো, ওই ঠাকুরটা আমার পূজা দেওয়া হবে, আর তুই মোর বেটিটাকে নিয়ে সুন্দর করে প্রণাম করাবো। ঠিক আছে, কেন কত, যাতে কোনো রকম আপদ বিপদ ঝড় ঝামাট না হোক। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বেটি মই যেটা দেবতা পূজা করি ওটা সুন্দর করে তুই ভক্তি দিস, যেন তোর মনের আশা পূর্ণ হয়। ঠিক আছে মা। হবে কয় যা কজ কিবা বেটি বেহা দিম না, মাথার আমার ঘুরিয়েছে কজ কালী ঠাকুরটা কুম্ভা আছে দে। হ্যাঁ ইতি উত্তর তাহলে মা এই বেটি বেহা দিলে এনে হয় গিয়ে মাথার আমার ঘুরে গেল। ও দাদা আপনিও আসছেন নাকি গো? আমার মেয়ের বিয়েতে আসবেন কিন্তু। হ্যাঁ মা এটা দাদা আমার বাঙালি দাদা, কি বাংলা কথা ছাড়া দেশি কথা বুঝাই পাই না।
পাচ্ছেন একটা পতা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলা বেকারত নি নাত মধ্যে নাত নকম বেলা আচ্ছা আর মাই তুই মনে কইস না হ্যাঁ। তে হামা কেনে লোক আনেনি হামা তোর খরচরা দেখে রে তা বল হামা না, কোজি বলবো। কাকো লাগাবো নি শুনরে তুই কাকো বলিস না ফের হ্যাঁ বলিস না তুই আলা দুলা মুয়া দুলা মুয়ানি বলিম তুই আলা বেয়া কবা আছি তো বলবা আইনি রে লেনি বলিম ওই কাকি আমাই আর কত যখন পাতলা আমি চুম্বা যাম তো মিষ্টি মিষ্টি খিলবা হবে নাকি কি হ্যাঁ তো মিষ্টি খেলে হবে নি মুই কত উপাচ্ছে মানে খাওয়া মানে চলবে নি তো উপাস আর মিষ্টি খাবে তো খাবে না মিষ্টি ম উপাস ম খাচ্ছ মিষ্টি আচ্ছা ম উপাস আছো মুদে ফুল বান্ধিম ফুল খালি একবার ঘৰত খাইছো ভাব উপাস আছো ওই পোকার উঠছে ওই আমার দি পোকার বেশি ছে আমার দি মাই বসবে না না হ্যাঁ বসো বসো বস 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 মাই শুনদি বেয়া লগ্ন তারিবা লাগে হ্যাঁ 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 দেরি কবাই নি বুঝা পাচ্ছি না নি হ্যাঁ 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 তে কাকি চিন্তা করে না মোর তো একটা বেটিয়ে গে এখান এলাকাত যতলা লোক ছে সবাকে নিমন্ত্রণ দিছু আলা টাইম বহুত টাইম হয়েছে করে দে তো 8:30 বাজে না 8:30 লোক আছে তাই বাজে নাই 7টা বাজে 7টা কথা বলতেছে না আমার দুই খান হেরা লাতে গিরালে তাহলে হেরে লাগি দাও আর ততক্ষণে মোর বেটি এক মিনা আমার এই বাতাসির নামি করা বিউটি পার্লারের লোক লাগাইছু ও উঠ না গেছে পালার হ্যাঁ পার্লার আর লাগবে কে বের কেনা গতি নামি করোনা লাগবে কেনা গতি হ্যাঁ। যে মাই তোর বেটিটার চেহারা বডি হ্যাঁ। এলা নরমাল লা কাম করবে নি নরমাল বিউটি পার্লার লা কাম করবে নি যেলা একদম নামি দামি ওইলে লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। চিন্তা করেন না ঠিক আছে তা তুই এখন হেলাম কি দেয় হ্যাঁ কি দাও মাই হ্যাঁ ধরো 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 দেরি হচ্ছে কি দেরি ফোনে রাখাম কিলা দেরি হচ্ছে রে বেয়া লগ্ন রাতাই হয় নি একটু দেরি ছে থাই থাম না লে লগন লগন নিলে কই রাখাম বাকু দি লগ্ন বেয়া লিবার আগে রে, তুই তো বলিস না তুই যদি বসন না কেন দিছে খালি মারিন তো পারি আলাই মেলা ভালো হবে বস মনটা বঠে না একলা একলা তোর মুন্ডা বসে না মাই হ্যাঁ তুই এখন হেলা তোর মাই হ্যাঁ হ্যাঁ ধরো ধরো ধরো। আর বাউ পাইলা তোমার খাওয়া দাওয়া করেছেন না খাওয়া দাওয়া তো ভালো করছেন কেন গতি এমা হোটেলের ব্যবস্থা করছে মাইতি ঘরত করছেন না ক্যাটারিং করছে হোটেল হোটেল না ওটা ভবন ডাকে ভবনটা একটা মাথা পিঠা খাইছেন কেন কি হয়েছে আর দেরি হচ্ছে গা আচ্ছা না ওই গপ করি আছি আমের পাতা মোচর মারা বদলের পাতা মোনা গো আমের পাতা মোচর মারা বদলের পাতা মোনা গো আই তোর পেটের নাম কি কি হ্যাঁ মোর বেটির নাম মুই তো ডাকাচ্ছ আদর করে ময়না কিন্তু জন্ম সার্টিফিকেট নাম না আছে ভেলকি ভেল কি ডাকে হারায়া গেছে সহারে বন্দরে গো সই মারায়ো না হ্যাঁ ভেল কি ডাকে হারায়া গেছে সহারে বন্দরে গো সই মারায়ো না
না কদি তোর শাশুড়া তারা ভ্যাঁ লাগি দাতে তোর শাশুড়া যখন নাচেছিস ওই নাচন দেখে মরম মনটা খালি ভুলতে যাচ্ছে ও শাশুড়াতে নাচেছে তোর শাশুড়া নাচতে ঘুষতেছে আচ্ছা আমরা কোনো কোনে নাকি থাম থাম এই তো ফাই ফাই লাগাতে মুখ লগন ডুবা ওই ভাই ভাই কি মুই হাগিম আলা আগা কিনা আগত বেয়া কারো পেটটা চাপে রাখ হাগরি রাখ সরকার হাই মোর বিড়ি আইনো কচে দুলাড়া আইনো কিছু কি জানো কি ভাই কোনো কুলক্ষণ চক্র দেখা দিও না কি মুকি ওই মাই হ্যাঁ মনটা কথা সাজা হয়েছে না যা তো করে রাখলে যা আসুন দি কি আর যদি মোর জামাইরা যদি মনে করো খুব রকম বাথরুম চাপ লাগে তো মোর লগত গ্যাস্ট্রিকের ট্যাবলেট লাগছে না না আলা দাবা খিলা লবে না বেয়া কথা দাবা খাবাইনি না আচ্ছা সাজন সাজিলো রে সাজন সাজিলো রে মাই আর দেরি হচ্ছে গে ও তুই কই না রাখ তো কই চাই লে আয় না কি লে আয় না তো তোমার মনে আছে না একটা ঘর তো নিচে গিয়ে বাথরুম করে দেবো বসা রাখিতে না পালান দিছে কি ওই পালান দিছে আলাইতে কানবা ধরছি মাই আলাইতে তুই কানবা ধরলো আকু বেখান হোক মাই কান্দিস না বেখান আকু হোক বেটিটা তো বেয়া বাই হবে বেটিটা কি ঘর রবে সারা জীবন কান্দিস না ও বুঝাছিল বেটা তো পাম্পা মাই কান্দিস না দেরি হচ্ছে মাই জানা কই না চাইলে আয় না তো দ্বিতীয় বেলা কি হবে লে আয় যা দেখবি কেন কান্দাছি মাই তুই গে দেখবি আমি কি করছি কদি আলা কান্দি বাইনি আগুত লে আয় বেতলা হোক যেবলা পিতা কি দিব বলে আজ কান্দে দেব কাকি মোর বেটি তো পাবো না দেখবি খানা রে কাকি খালি গোপ লাগা দিছে মোর বেটি ময়না আছে না হ্যাঁ ময়না মোর বেটি ময়না আছে না দেখবি তোর বেটিটা ময়না তো ছে ও তো কান বাইনি গে কান বাইনি দেরি হচ্ছে দেরি হচ্ছে ময়না অন্য চেংড়ার হাত ধরে পালাই গেছে মনটা বটে না আমরা কো দেরি হচ্ছে না তো পাম্পা লাগে হাই ভাই তো আমরা খবর না তুই আর বলিস কেনা ও ভাই কি হল গে দেখবি দেরি করছে কেনা দেরি হচ্ছে গে মনটা বসে না মোর টপ করে না দৌড়া কি হল গে ময়না কি হল গে বেলকি গে তবু আমরা কোন গে মনটা বসে না তবু ঘর দেওয়া পয়সা দিব মনা কই না দা চেংড়া আগলে পালা দিছে রে কই না দা চেংড়া আগলে নে পালা ওই ভাই ওই ভাই মুই কোনঠে আইছু তুই হ্যাঁ দেখা পাইস না কি লাইলা হাঁটুবি হাঁটুবি দেখা
শুনদি আলামে কোনে কই না বাপ আই শুনদি আলা একটা কি হবে তো সাতর কদি আলা তো পুরো মাখাই লিছু কই না পালান দিছে আলা তো ঘর যাবাই নি আলা তুই কুটে যাব মোক কই না লাগে থাম কই না লাগে আমি ঘুরে নি যাম এনে নি যাম থাম মই মাই ডাকো মোক কই না মাই লাগে এতিয়া তো কাকি মোর কপালে দিলে কি হয়ে গেল কাকি তুই কি করছো কদি মাই যে তো তোর বেটিটা পালান যে তোর বেটিটা রূপ আপ কোনটা চেরা দিলে পালাল মই কোনা কথা শুনুনি মোক কই না লাগে মাই এটা কাম কর মাই কি কাম কাকি তোর ভাতিজি ছেলানি ভাতিজি হোক তোর সমন দিয়া গমন দিয়া যেইলা আছে তোর ওইলে একটা খালি কইনা দে মাই নিতে কেনা কদি আলা বউটা খুঁড়ো মাখাইছি কই না লাগে আলা খুঁড়ো দে মাখাইছি এনেকুৱা ঘর যাবাইনি মাই কাকি তুই মোর কথাটা শুন কাকি তুই জ্বালা থেকে আসছিস এইটা বাড়ির মুখ আর মোর বেটিক ছাড়া মোর কোনো অংশ বংশ দেখেছিস কাকি ওরা তোকে বেয়া বাড়ি আমাদের অনন্য নাংটি আর বংশকে খাও না আমার বংশিয়া বংশ নিবংশিয়া ঠিক আছে তোমার বেটি গানে জীবন দে দাও নি তো তোমার বুঝা পাবন এই, কি করছি রে কি করছি তুই কি করছিস ইরা কই না আনে দিবে দোক নিতে মইলে পালামু কইনা নি পালে মই শাসি দাম চললাম অনকবাড়ি মোক কই না লাগে কি লজ্জার বিষয় কি মা মুখ মোক কই না লাগে কই না ছাড়া আমি ঘর দাম নি যেতে বাগানে তো মোক কই না লাগে মাই কাকা বুঝা পাবো কইনা তোমার বস্তুটা খাও যদি সে একটা মাই তোমার কি কইনা আছে কি বেশি বাসা যদি কইনা আছে তা একটা খালি তোমার যেন হোক নেংরি হোক কানে খুঁড়ি যাতে দেইলা আছে চলবে দেইলা কইনা আছে ওইলা ওই বেহানি তোমাদের ছাড়া কি কইনা আর হোক কানে খুঁড়ি দেইলা আছে কই না মোক লাগে কাকি কই না ছাড়া ঘর দাম কানি তুমি এত আশা উদ্দেশ্য করে মোর বেটিটা পড়াশোনা করানো এত ভালো করে বুঝানো কিন্তু মোর বেটির আজীবন মান সম্মান রাখিনি কাকি এর আমি কি করি এলা তুই কি কব আমার কইনা লাগে মাই কইনা লাগে আর কেন মাই জানো না কইনা এটা খালি কইনা দেখে মাই দেখে কই না ব্যবস্থা করা তো কেন কদি মাই আলা যদি কইনা রানি পাই মোর পোতারা দশা কি হবে বিনা মাই কই না ঘর দাম নি তোমার না হয় অন্য কোনো থেকে কইনা পাইনি বে হ্যাঁ কইনা পামো কইনা দিবে আলা মোর বেটিটা কোনটে গেল বাঁচে আছে না মরে আছে কাকি আমি কেন করে বুঝাবো ওটা বেটি পুষে তা কি বুঝা যায় দেখতি ছোকরা কমাইনি রে এই বাবা জীবন তোমরা মোক ক্ষমা করে দাও বাবা ওই বাবা পারি নাই তোমার ওলা কথা শুনবো নি আমার কই না লাগে মাই মুই তোকে একটা বুদ্ধি বাতাছু তোর বাপের ঘরে খাওয়া ছাড়া তোর বাপের ঘরে আর তোর দাদার বেটা হোক বেটা তো না বেটি লাগে একটা খালি কোনো মতন হোক যেই নাই হোক কাকি আজ যদি মোর বাপের ঘরে অগলে বগলে হলে হয় তাহলে আমি খবর দিবা পাবো তোর বাপের ঘর কোথায় থেকে মাই মোর বাপের ঘরতে বাংলাদেশ গে ভগবান ও বাগাই মেটে কই না লাগে কই না লাগে কাকি কি মাই নারীর জীবনটা ভাঙা আয়না কাকি ভাঙা আয়নার মতো ওইটা কি তোর জয়টা বুঝবি আলাতে মুই পোতারা ঘর লাগাম তো ঘর কি লাগা যাবে তুই এক দি মুই গেলে কি করি কাকি মাই তুই তোর পেটে খুশারি করলো মোর পোতারা পছন্দ ছেড়ে আনিছে মুই তো জিজ্ঞাসা করুনি কাকি মুই মনে করছি মুই ব্যবস্থা করো এতদিন ব্যবস্থা করো মুই কই না মনে লাগে করিছু এতদিন মোর বেটিটা মুই যেটা কইছো ওইটাই ধরিছে ওটাই শুনিছে হ্যাঁ এবারে জামাইটা এত ভালো মোর পছন্দ হয়েছে মানে মোর বেটির পছন্দ হবে ওইটা তো গন্ডগোল আছে ওইটা না গন্ডগোলটা কায় জানে তো এরকম কাণ্ড করে ফেলাবে কি কাকি কায় জানে মহাদেও দিন আসলো মহা পূজারি কোনো ভাই মাই কি কথা আজ এত সুন্দর করে এত দামি দামি শাড়ি কাপড় গয়নাগাটি নিয়ে দিছু আজ সবলে মোর সর্বনাশ হয়ে গেল কাকি আলা আমার তো সাক্ষী হবে কদি মো পুতারা ওলা কথা শুনবো নি আমার কই না লাগে ওইলা তারা মাই আগতে বেটি ডাক্তার পুষ্পা ছিলে তো তে মোর পোতারা পছন্দ ছেড়ে আনিছে আগতে যদি পূজারি কলো হলে তে আজ এইটা ঘটনা ঘটিল নি হলে
সে কাকি এটা মোর হয়তো অনেক মনে পূজারি ঘর পান